এই বিডিআর বিদ্রোহ পরবর্তী সময়ে যারা নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, সবকিছুকে আমরা নজরে নিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি। কাজে সেই বিষয়টা সম্বন্ধে আমরা সবসময় সজাগ থাকব। আমি আপনারা মিডিয়ার মানুষ, এখানে সবাই কষ্ট করে এসছেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। একটা অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে করবেন, কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয়। কেননা এতে জাতীয় উদ্দেশ্য, জাতির যে উদ্দেশ্য, সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমাদের প্রথম মিটিং, আজকে আমরা পরিচিত হলাম আমরা কিভাবে অগ্রসর হব। কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে, প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি, এবং তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে, এখানে অফিস দিতে হবে। আজকে আমরা ডিজিবিডিআর এর সঙ্গে কলন করেছি, বিজিবির সঙ্গে কলন করেছি এবং তিনি আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন এবং 5 রাইফেল ব্যাটালিয়নের অফিসকে আমাদের আপাতত কাজ চালাবার জন্য দিয়েছে, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এই চিঠিগুলো আমরা লেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, যেমন এই পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়, এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র চিহ্নিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজেই আমরা কিছু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি, করব চিঠির মাধ্যমে। সেটা হলো আমাদের নিরাপত্তা, ব্যক্তিগত এবং পারিবারিক, ট্রান্সপোর্টেশন সুবিধা, সাচিবিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং মনিটরিং ইমপ্লিকেশন কি আছে সেই বিষয়গুলো আমরা সব তুলে ধরবো। এবং আমাদের মর্যাদা, আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান, মর্যাদায় নয় সমান অ্যাডভাইজার হতে হবে। কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে, তাদের সেই সমমর্যাদায় থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি। এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অ্যাপিলেট ডিভিশনের, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদায় অভিষিক্ত করার জন্য আমরা আবেদন জানাবো। এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট মিটিং, সেই মিটিং আমরা অনুষ্ঠান করব ইনশাআল্লাহ, এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব। আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাবো এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত, জাতিকে অবহিত করা উচিত, আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করব, যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা খোলাখুলি সবকিছু সবার সামনে জাতির সামনে তুলে ধরতে চাই, যাতে জাতি আশান্বিত হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে আমাদের এখানে এসেছেন। চেয়ারম্যান মহোদয়, কমিশন চেয়ারম্যান মহোদয়, আমি একটু বলি, যারা হত্যার শিকার হয়েছেন তাদের পরিবার অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়েছেন এবং একটা বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আপনাদের যে অনুসন্ধান এটি এবং বিচার প্রক্রিয়া এটি আসলে কিভাবে সমন্বিত হবে? এটা সমন্বিত হবে, আমরা 4 জন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি। সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিমিনাল ল এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট, এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্বন্ধে এক্সপার্ট হন সেটাও ভালো কোয়ালিটি। আমরা 2 জন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে অ্যাটাচ করতে আমরা প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করবো চিঠির মাধ্যমে। আর একটা হলো যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক মানের বিদেশে 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল
এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ এইরকম 2 জন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সংযুক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। মাননীয় কমিশনার প্রধান, একটা বিষয় হলো যে আমরা এই কমিশন গঠন হওয়ার প্রাককালে আমরা দেখতে পেয়েছি যে সাবেক একজন বিজিবি মহাপরিচালক তিনি দেশ ত্যাগের চেষ্টা করেছিলেন পরিদর্শক। এরকম বিজিবির ঘটনার আগে এবং পরবর্তী সময়ে অনেক কর্মকর্তা জড়িত ছিলেন যারা এই তদন্ত কাজে জড়িত ছিল। তো তাদের দেশ ত্যাগের ব্যাপারে আপনাদের কোনো বিধিনিষেধ থাকবে কি? আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছেন তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে তার দেশে অবস্থান করা প্রয়োজন, সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। স্যার, আমার দুটো প্রশ্ন ছিল। এক, আপনি বলছেন যে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা প্রশ্ন এসেছে। কোন কোন দেশের ষড়যন্ত্রের কথা আপনারা শুনতে পেয়েছেন? এক, এবং 2 নম্বর, ওই সময় যিনি সেনাপ্রধান ছিলেন উনি তো এখন দেশের বাইরে আছেন, আপনারা কি তাকে এক্সট্রাডাইট করাতে চাইবেন কিনা? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই এবং সেটা করতে গিয়ে যারা যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। 2 হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। এইসব ব্যক্তি 5 আগস্ট যে বিপ্লব হলো সেই বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন। আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাক্ট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের এক্সপেরিমেন্ট নেওয়ার জন্য।